আচ্ছা, তো আপনাদের পিএসপি করাচ্ছিলাম। আপনাদের ফোল্ডারের নাম কি ছিল? লোকাল হোস্ট wdf ব্যাচ 1। আচ্ছা, তো এইখানে ডিরেক্টরিতে আমরা আর একটা ফোল্ডার বানাই। সাপোজ এখানে 1 এর মধ্যে একটা ফোল্ডার বানাই আজকের জন্য। প্লাস এখানে এভাবে দেখি ডট পিএসপি। ওকে, আচ্ছা, এখন এর মধ্যে আমরা সাপোজ HTML এর স্ট্রাকচার নিয়ে আসি। তো আমরা কি কি দেখছি গত ক্লাস? সবার ঠিকঠাক মতো বুঝতে পারছেন তো নাকি? না কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো এখানে আমরা পিএসপি শুরু করার জন্য আগে প্রথমত পিএসপি নেব। আজকে আমরা দেখব কন্ডিশন সিস্টেম, মানে এই জিনিসটা প্রত্যেকটা ওয়েবসাইটে লাগে কন্ডিশন। হ্যাঁ, এর জন্য ক্লিয়ার ভাবে বোঝা দরকার। কন্ডিশন আমরা দিতে পারি ইফ এর মাধ্যমে। ইফ মানে কি? যদি। ইফ মানে যদি। তো এই যে ইফ, এখানে কন্ডিশন লিখতে হবে, তারপর এখানে কোড লিখতে হবে। আর এটা যদি না মিলে তখন আমরা কি লিখি? ইলস। ইলস লিখি, তাই না? তখন আমাদের এরকম হয়, মানে একটা কন্ডিশন দিব, সেটা যদি মিলে তাহলে এর মধ্যে ঢুকবে, আর যদি না মিলে তখন এই ইলসে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো মনে করেন আমরা একটা কন্ডিশন বানাই। সাপোজ এখানে মনে করেন একটা নাম্বার নেন, ডলার সাপোজ নাম্বার নামের একটা ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পরে এখানে দিতেছি আমি 5। সাপোজ এখানে দিলাম 5। ওকে, এবার আমরা এখানে একটা কন্ডিশন দিই। সাপোজ বলতে পারি যে ডলার, এই যে নাম্বারটা, মানে কি এই 5টা, 5টা যদি ইকুয়াল 4 হয়, তাহলে দেখেন আমি কি বলতেছি, নাম্বার এটা মানে তো 5 ইকুয়াল যদি 4 হয়, মানে 5 ইকুয়াল যদি 4 হয়, তাহলে এর মধ্যে আসবে এই ব্র্যাকেটের মধ্যে। এই যে এখান থেকে এই ব্র্যাকেটের মধ্যে কাজ করা বেশি, তখন এই ব্র্যাকেটের মধ্যে ঢুকে সাপোজ দেখাবে ইকো, এখানে লিখতে পারেন যে মিলছে সাপোজ। হ্যাঁ, আর যদি এই এই কন্ডিশনটা না মিলে তখন কি হবে? এই যে এখানে চলে আসবে, সে অটোমেটিক্যালি ইলসে চলে আসবে। এখানে আসার পর এখানে একটা ইকো হবে, সাপোজ মিলে নাই, মিলে নাই। ওকে, এবার আপনাদের মধ্যে কে একজন বলেন যে আউটপুট কি আসবে এবার? দেখি কার কি রকম মত, এতটুকুন দেখে বলেন যে আউটপুট কি আসতে পারে। আচ্ছা, মিলে নাই, মিলে নাই, রাইট। কারণ এখানে দেখেন আমি বলছি যে 5 ইকুয়াল টু 4, তাহলে কি মিলে নাই এই কথাটা আসবে? আপনারা হচ্ছে রং এ আছেন, রং এ, এখনো রং এ আছেন, মিলছে কথাটা আসবে। এই জন্যই আমাদের অপারেটর সম্পর্কে ভালো ধারণা লাগবে। হ্যাঁ, রিলোড দেন, 4 ক্লাসে যান, দেখেন মিলছে কথাটা আসছে, দেখতেছেন? মিলছে কথাটা আসছে। এজন্যই অপারেটর গুলো আমাদের ভালো জানতে হবে যে এখানে ইকুয়াল দিলে কি হয়। আমি অপারেটরের সুন্দর পার্ট বাই পার্ট ভিডিও দিছি, ক্লাসে এতগুলা পসিবল না, এজন্য সুন্দর মতো প্রত্যেকটা অপারেটর দেখবেন যে কিভাবে কি কাজ করতেছে, মাস্ট, কারণ লাগবে।
এখন দেখেন এই ইকুয়াল মানে কি, এই ইকুয়াল মানে হচ্ছে এটা সমান এটা, মানে এটার মান এটা, 5 এর মান 4, এটা বোঝাচ্ছে। 5 ইকুয়াল 4 মানে কি, 5 সমান 4, ঠিক আছে, যার কারণে মিলছে কথাটা আসতেছে। কিন্তু আমি যদি এখানে দুইটা ইকুয়াল দিই, দুইটা ইকুয়াল, তখন কি হবে, তখন হবে যে এইটা সমান এটা মিলতে হবে, মানে এটার মান যা এটারও মান তা হইতে হবে, তাহলে কেন মিলবে, তাহলে কেন সেই কন্ডিশন আসবে না, আসবে না। এবার কি, এবার মিলছে বলেন তো, এবার কি এটার মান আর এটার মান এক হয়েছে, মানে নাম্বারের জায়গায় আপনি 5 বসান যদি না বুঝতে পারেন কেউ, 5 মানে এটাই, তাহলে কি এটা মিললো, মানে 5 সমান সমান 5 হলো না 4 দিছি আমি, দুইটা কি মিলছে, মানে ডবল ইকুয়াল মানে হচ্ছে তার পাশে দুটা কি মিলতে হবে সমানভাবে, আর শুধু ইকুয়াল মানে 5 এর মান হয়ে যাচ্ছে 4, বুঝতে পারছি, বুঝাইতে পারছি, এজন্যই অপারেটর জানতে হবে। এবার দেখেন কি আসে, মিলে নাই, দেখতেছেন এবার কি আসছে, মিলে নাই, তার মানে আপনারা সবাই রং অ্যান্সার দিচ্ছেন, তার মানে সবাই রং অ্যান্সার দিতেছেন, দেখছেন। তো এটাই হচ্ছে অপারেটর, এগুলা কোন অপারেটর কি কাজ করবে, এটাই হচ্ছে অপারেটর। তো আমি পার্ট বাই পার্ট দিছি, এটা বুঝতে হবে ভালো মতো। কিন্তু এবার যদি আমি এখানে 5 দিতাম, 4 এর জায়গায় 5 দিতাম, তাহলে এবার মিলছে না, দুই পারে সমান সমান হয়েছে না, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে এটা, সমান সমান যদি, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে সমান সমান যদি হয়, বুঝাইতে পারছি। এই জিনিসগুলা প্রোগ্রামিং জিনিস, মানে আপনি আপনার মনে যা আসতেছে ওয়েব বেজ আপনি তাই তৈরি করতে পারবেন, এগুলো হচ্ছে এরকম জিনিস। সুতরাং পার্ট বাই পার্ট বুঝে ট্রাই করবেন যে কোনটা দিয়ে কি করতেছে, ঠিক আছে। আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন এগুলা দিয়ে, সুন্দর সুন্দর। সাপোজ দেখবেন যে বিভিন্ন সফটওয়্যার আছে, লাইব্রেরি ম্যানেজমেন্ট আছে, স্টুডেন্ট পোর্টাল আছে, হ্যাঁ, যেগুলা যে লাইব্রেরি ম্যানেজমেন্টে কি হয়, এখন বেশিরভাগ ইউনিভার্সিটি কলেজে দেখা যাচ্ছে যে খাতা কলমে হিসাব হচ্ছে, তাই না, খাতা কলমে হিসাব করে যে আপনার হচ্ছে যে কে কয়টা বই নিচ্ছে, কবে ডেট দিবে, এই জিনিসটা আপনার এখন সফটওয়্যার বেসড হয়ে যাচ্ছে, ওয়েব বেসড সফটওয়্যার, যেখানে আপনার সুন্দর মতো সফটওয়্যারই দিবে যে আপনি একটা বই নিতেছেন, কোন ডেটে নিলেন, আপনি কোন ডেটে বই দিবেন, না দিলে আপনার কোন কোন বই পাওনা থাকবে, সব ওখানে লেখা থাকবে, আপনি কয়টা বই নিছেন, কোন তারিখে নিছেন, সব ওখানে ডিটেলস থাকবে, কোন টাইমে নিছেন, সব ডিটেলস। তো এখন খাতা কলমের দিন শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ, এগুলা এখন সব কাজকে আরো সহজ করে দিতেছে। তো এই জিনিসগুলা দিয়ে করতে পারবেন সুন্দর মতো কাজ, তো এই জন্য পার্ট বাই পার্ট বুঝতে হবে আগে যে কোনটা কি কাজ। দেখেন আমি ইফ দিছি, ইলস দিছি, ইফ মানে একটা কন্ডিশন থাকবে, সেটা মিললে এই যে ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আসে সেটা দেখাবে, আর যদি না মিলে তখন অটোমেটিক্যালি ইলসে চলে আসবে, ঠিক আছে, ইলসে আসে দেখবে। তো এবার কি হয়েছে, দুইটা কিন্তু মিলছে, তাই না, রিলোড দেন, দেখেন মিলছে, কথাটা আসছে, মিলছে, এই কথাটা শো করছে। তাহলে বুঝাইতে পারছি কন্ডিশন কি জিনিস, আর এই অপারেটর গুলা জানতে হবে কোনটা কি কাজ। আপনি যদি সাপোজ এখানে তিনটা দিয়ে দেন, মানে তিনটা ইকুয়াল দিয়ে দেন, তাহলে কি হবে, তিনটা ইকুয়াল দিলে কি হয় আমি বুঝাইছি অবশ্য, ওগুলা দেখতে হবে। তিনটা ইকুয়াল মানে হচ্ছে সে এই পারের আর এই পারেরটা তো মিলাবেই, মানে দুইটা ঠিক আছে কিনা, একই মান আছে সেটা কিনা দেখবে, তারপরেও ডাটা টাইপ, যেটা আপনাদের বুঝাইছি, ডাটা টাইপও এক কিনা সেটা বুঝবে, মানে সেটা চেক করবে। যদি ডাটা টাইপ এক না হয় তখন আবার এটাতে চলে যাবে, মিলে নাই। এখন কি ডাটা টাইপ একই না, দুইটার পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, দুইটাই তো ইন্টিজার, এখন তো ঠিক আছে ডাটা টাইপ, এবার রিলোড দেন, মিলছে, এই কথাটাই থাকবে। কিন্তু আপনি একটা ডাটা টাইপ সব চেঞ্জ করেন, মনে করেন এটার ডাটা টাইপ আপনি স্ট্রিং বানাই ফেললেন, স্ট্রিং বানানোর উপায় কি, কোটেশন দিলেই সেটা স্ট্রিং হয়ে যায়, এটা আর এখন ইন্টিজার নাই, এটা এখন কি হয়ে গেছে, স্ট্রিং হয়ে গেছে। এইবার যদি আপনি রিলোড দেন দেখেন বলবে মিলে নাই, দেখছেন। তো এই যে পার্ট বাই পার্ট গুলা কোনটা দিলে কি হয়, এগুলা অপারেটিং, এগুলা হচ্ছে কি অপারেটর, এগুলাই হচ্ছে অপারেটর, কোনটাতে কি কাজ হচ্ছে,
এগুলা কি বলা হয়? অপারেটর। ওকে, তো এই জিনিসগুলো একেবারে ক্লিয়ার ধারণা থাকতে হবে, ক্লিয়ার, অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু, অনেক মজার জিনিস এগুলা। ঠিক আছে, তো যেগুলা পার্ট বাই পার্ট দিছি ওগুলা সুন্দর মতো দেখতে হবে। আর এই কন্ডিশন এগুলা, এখন আপনি সাপোজ আরো কন্ডিশন তৈরি করবেন, মনে করলেন এটা তো মিলে নাই, আপনি এখানে আরো কন্ডিশন তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে লিখতে হবে ইলস ইফ, এটার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইলস ইফ, এটার মাধ্যমে। মানে ইফের পরে ঠিক ইলস ইফ বসে, আর লাস্টে, সবার লাস্টে একবার ইলস, মানে এইসব কন্ডিশনগুলো না মিললে, একবারেই প্রত্যেকটা কন্ডিশন না মিললে শেষে একবারই এটা যায় প্রিন্ট হবে। সিস্টেমটা হচ্ছে এরকম। তো মনে করেন এই জায়গায় আপনি লিখলেন 5 ট্রিপল ইকুয়াল 5, এই জায়গায় মনে করেন, এবার রিলোড দেন। এবার এখানে সাপোজ লেখেন যে ইকো সেকেন্ড কন্ডিশন মিলছে। এবার বলেন আপনাদের মধ্যে যে কোনটা দেখাবে, আউটপুটে কোনটা দেখাবে? দেখি কে বলতে পারে। আউটপুটে কোনটার রেজাল্ট দেখাবে? সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড মিলে নাই, একজন তাই বলছে। আচ্ছা, কেন আপনার কাছে মিলে নাই মনে হচ্ছে? এই যে আমি তো এখানে কন্ডিশন দিছি, এটা তো মিলছে, এটা তো মিলছে, 5 ইকুয়াল ইকুয়াল 5, এটা তো মিলছে। মানে এটার এটার কি ডাটা টাইপ সহ সে এপারও মিলাইতে পারতেছে, এপারও মিলাইতে পারছে, তাই না? তাহলে কি এটা আউটপুটে দেখানোর কথা না? এখন প্রথম দেখেন এখানে কিভাবে কন্ডিশন চেক করে। প্রথমে কন্ডিশনটা চেক করবে এটা, যে দেখবে যে এটা মিলছে কিনা। তো এটা তো মিলে নাই, 5 ইকুয়াল 5, মানে দুই ধারের মান মিলতেছে কিন্তু ডাটা টাইপ মিলছে। আমি এখানে তিনটা ইকুয়াল ইউজ করছি। তিনটা ইকুয়ালের কাজ হচ্ছে সে মান মিলাবে এবং ডাটা টাইপ সহ মিলাবে যে এক আছে কিনা, তাহলে কেন কন্ডিশন মিললো। তো এখানে মিলে নাই, তারপর সেকেন্ডটাতে আসবে, দিয়ে দেখবে যে এখানে মিলছে কিনা। তো এখানে সাপোজ মিলছে, এইটা তখন প্রিন্ট করে দিবে। যখন দেখবে যে এটাও মিলছে না, তখন লাস্টেরটা চলে আসবে। এরকম সিস্টেম। ওকে, রিলোড দেন, সেকেন্ড কন্ডিশন মিলছে। ঠিক আছে, আমি যদি সাপোজ এখানে এখন 4 দিতাম, মিলে নাই। আচ্ছা, এবার আপনি এখানে আরো ইলস ইফ তৈরি করেন। এখানে দেন সাপোজ 5, এখানে দেন 4, এখানে ইকো করেন থার্ড কন্ডিশন মিলছে। আচ্ছা, আর একটা করেন, এখানে দেন আমার, এখানে দেন তোমার, এখানে লেখেন ফোর্থ কন্ডিশন মিলছে। আর একটা তৈরি করেন। এইভাবে আমরা অনেক কন্ডিশন বানাইতে পারবো, অনেক কন্ডিশন বানাইতে পারবো। এখানে দেন সাপোজ ক্লাস, এখানে দেন ক্লাস, এখানে দেন ফিফথ কন্ডিশন মিলছে। এবার আপনাদের মধ্যে বলেন যে কোনটা আউটপুটে দেখাবে। সেকেন্ড, একজনে বলতেছে সেকেন্ড। সেকেন্ড কেন মনে হইলো? এখানে কি মিলছে? সেকেন্ড কি মিলছে আসলে? ভালো করে বুঝেন, সেকেন্ড তো মিলে নাই। আচ্ছা, হ্যাঁ, রিলোড দেন, দেখেন ফিফথ কন্ডিশন মিলছে।
যারা বুঝতেছেন ভালো মতোই বুঝে গেছে, হ্যাঁ, আর যাদের মাথায় এখনো ঢুকে নাই তারা ভিডিওটা ভালো করে দেখবেন। আর তার আগে এই যে এই অপারেটর গুলা ভালো করে করবেন, এই অপারেটর, প্রত্যেকটা অপারেটর, তাহলে এগুলা আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন প্রথমে সে চেক করবে এটা, যখন দেখবে যে মিলছে না, ডাটা টাইপ এখানে মিলছে না, তখন এখানে আসবে। এখানে দেখেন মানও মিলছে না, সেকেন্ডটাতে তো মানও মিলতেছে না, 5 আর এখানে দিছে 4, সুতরাং এটাও প্রিন্ট করবে না। তারপরেরটাতে চলে আসবে, এখানে দেখবে যে মান মিলতেছে না, ডাটা টাইপ মিলতেছে, কিন্তু আমি বলছি কি যে মানও মিলতে হবে, ডাটা টাইপও মিলতে হবে, দুটাই মিলতে হবে। ওকে, তো এই জন্য থার্ডটাও মিলবে না। এবার 4-এ আসেন, 4-এও দেখছি যে ডাটা টাইপ মিলতেছে, এটা স্ট্রিং, কিন্তু ভ্যালু মিলতেছে না, একটা আমার একটা তোমার, ভ্যালু একই আছে, একই নাই, যার কারণে 4টাতেও চলবে না। এবার ফিফথে আসে দেখবে যে ক্লাস ক্লাস মান মিলতেছে, একই মান, একই লেখা আছে ক্লাস ক্লাস, আবার ডাটা টাইপও একই, কি স্ট্রিং, এজন্য এটা দেখাবে। ওকে, আমি যদি এখানে সাপোজ একটা সাপোজ ক্লাস বসাই দিলাম আর একটা এস বসাই দিলাম, এবার কি মান একই থাকলো? এবার কোনটা রেজাল্টে দেখাবে, আউটপুটে কোনটা দেখাবে? এবার মিলে নাই, রাইট, রিলোড দেন, মিলে নাই। প্রত্যেকটা জিনিস যদি কন্ডিশন এগুলো না মিলে তখন একবার লাস্টে চলে যাবে, যাই দেখাবে মিলে নাই। বুঝাইতে পারছি এবার? এই জিনিসগুলো লাগবে। আপনি এখানেই করেন বা লারাভেলে করেন, না আপনি হচ্ছে যে ডবল ওপিতে করেন, না ওয়ার্কস্পেসে করেন, না অন্যান্য জাভাতে করেন, সবগুলাতে একই সিস্টেম। বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো থাকবেই কমন, খালি স্ট্রাকচার চেঞ্জ হয়, কিছু নিজস্ব নিজস্ব স্ট্রাকচার আছে। যেরকম জাভা স্ক্রিপ্টের কথা চিন্তা করেন, ওনারা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতো var ইকুয়াল লিখে, আর আমরা এখানে দেখেন পিএসপিতে এসে ডলার দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কিন্তু কাজ তো একই, কাজ তো একই, তাই না? এরকম হয় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে প্রায় সেম। ঠিক আছে, এখন আপনাদের যদি বলা হয় যে একটা রেজাল্ট শিট তৈরি করেন, একটা রেজাল্ট শিট তৈরি করেন, পারবেন না? সাপোজ একটা নাম্বার সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের অনুপাতে একটা রেজাল্ট তৈরি হবে। সাপোজ মনে করেন ডলার সাবজেক্ট ইকুয়াল, সে মনে করেন সাবজেক্টে নাম্বার পাইছে 50, নাম্বার পাইছে 50, তাহলে আমরা এটাকে গ্রেডে করতে পারবো না কনভার্ট, যে এত পাইলে এত গ্রেড হবে, করতে পারবো? দেখেন, আপনি এখানে প্রথম একটা কন্ডিশন দিতে পারেন, নাম হচ্ছে ইফ। এখানে বলেন যে সাবজেক্ট, আমরা এখানে পাস ফেলেরও একটা ইয়ে করব, কন্ডিশন দিতে পারবো। দেখেন এবার কিভাবে, আমি বলবো যে এখানে গেটার দেন, এই যে এটাও একটা অপারেটর, এটাও একটা অপারেটর, লেস দেন, গেটার দেন, এগুলাও একটা অপারেটর। এই অপারেটরের কাজ কি? বড় কিনা সেটা চেক করবে, বড় কিনা সেটা চেক করবে। আমি যদি এখানে বলি যে 33, আমরা জানি যে বিভিন্ন সাবজেক্টের পাস মার্ক 33-এ থাকে, নর্মাল মনে করেন এসএসসির 33-এ পাস মার্ক। তো আমি এখানে চেক করতেছি যে সে সাবজেক্টে যদি 33-এর বেশি পাই, 33-এর বেশি পাই, অ্যান্ড এখানে আমরা এই যে অ্যান্ড ইউজ করতেছি না, এটাও একটা অপারেটর, প্রত্যেকটা দেখাচ্ছি। দেখেন অ্যান্ড যদি ডলার সাবজেক্ট সাবজেক্ট লেস দেন 40, মানে কি দাঁড়াইলো, সে যদি 33-এর উপরে এবং 40-এর নিচে পায়, সাবজেক্টটা 33-এর উপরে এবং 40-এর নিচে পায়, তাহলে ইকো হবে যে তুমি পাস করছো অ্যান্ড তোমার রেজাল্ট ডি গ্রেড, মনে করেন ডি গ্রেড। আমরা কি এটা করতে পারি কন্ডিশন? আচ্ছা, এবার আপনি এতটুকুন যদি কইরা রান করতে যান, দেখেন কিছুই আসে নাই,
কারণ কি, আমি এখানে দিছি 50 আর কন্ডিশনে দিছি 33 থেকে 40-এর মধ্যে, লিমিটেশন দিয়ে দিছি। এন্ড মানে এবং, মানে দুইটাই মিলতে হবে। হ্যাঁ, সে যদি 33-এর উপরে এবং 40-এর নিচে পায় তাহলে এটা দেখাবে, কিন্তু আমি দিছি 50, তাহলে দেখাবে? দেখাবে না। এখন আপনি 33 থেকে 40-এর মধ্যে যে কোনো একটা নাম্বার লেখেন, এর মধ্যে দেখেন শো করবে যে কোনো একটা নাম্বার। সাপোজ লেখেন হচ্ছে 37, সে সাবজেক্টে 37 পাইছে। এইবার আপনি রিলোড দেন, তুমি পাস করছো এন্ড তোমার রেজাল্ট ডিগ্রেড করতে পারবো। এন্ড ক্যাপিটাল ক্যাপিটাল না, আপনি যা ইচ্ছা দিতে পারবেন, এখানে আপনি ছোট হাতেরও দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। আবার এন্ড কে এভাবেও লেখা যায়, এগুলা অপারেটরের ওইগুলা দেখেন তাহলে বুঝতে পারবেন, সবগুলা করানো আছে এভাবে। এন্ড মানে এটাও, এটা মানেও এন্ড। ঠিক আছে, তাহলে কি আমরা কন্ডিশন করতে পারবো? এবার আপনি বলেন আরো কন্ডিশন তৈরি করেন, দেন ইলস ইফ। এবার এখানে বলেন ডলার সাবজেক্ট, সরি বানানটা ভুল হচ্ছে, না ঠিক আছে, সাবজেক্ট। এবার বলেন যে গ্রেটার দেন 41, মানে কি 41-এর যদি সে উপরে পায়, এন্ড এখানে লেখেন এন্ড ডলার সাবজেক্ট লেস দেন 50, এবং সে 50-এর যদি নিচে পায় তাহলে ইকো করবে, মানে দেখাবে যে তুমি সি গ্রেড পাইছো। সি গ্রেড পাইছো। তাহলে এবার আমাদের 37 আছে মান, মনে করেন সাবজেক্টের, এটাই দেখাচ্ছে। এবার আমি যদি এখানে লিখি 42, তাহলে এই কন্ডিশনে আসার কথা না? প্রথমটা আছে 33 থেকে 40 পর্যন্ত লিমিটেড, সেকেন্ড আছে 41 থেকে 50 পর্যন্ত, তাহলে এখন আমি দিছি 42, তাহলে এই কন্ডিশন আসবে না? সে প্রথমে দেখবে নাই, তারপরে সে এই কন্ডিশন আসবে, তাই তো? এবার রিলোড দেন, তুমি সি গ্রেড পাইছো। এবার এই জায়গায় একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে আপনি যদি এখানে 40 বসান, সাপোজ 40, তাহলে কি 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 আসার কথা বলেন তো একটু দেখি। 40 যদি বসান তাহলে কি আসার কথা? ডিগ্রেড। এখানে 40 দিছি, এর মান এবার কি পাওয়ার কথা? একজন দুইজন অ্যান্সার দিতে পারছিল। আচ্ছা, নাথিং ডিগ্রেড, কি বলতেছে উনি? জি গ্রেড, জি গ্রেড, ডি গ্রেড। দেখেন, যাই নাথিং বলছে তাকে আমি 1 পয়েন্ট দেব, ঠিক আছে? বাকিগুলাকে 0 পয়েন্ট। যদিও এটা শিখায়নি, তারপরে ওনার ধারণা আছে বলে ওনাকে 1 পয়েন্ট দিলাম। এইখানে কিছুই আসবে না, যখন আমি 40 দেব কিছুই আসবে না।
দেখেন এখানে, আচ্ছা আমি ইয়ে করি নাই, সেভ দিই নাই, আসছে কিছু কিছু আসছে, 40 দিছি, কিছু আসছে, আসে নাই। এটার মেন প্রবলেম হচ্ছে ওই যে বললাম যে অপারেটর জানতে হবে, কোন অপারেটরের কি কাজ। এইখানে দেখেন আমরা বলছি যে 33-এর উপরে এবং 40-এর নিচে যখন হবে তখন এটা দেখাবে। তো আমি কি বলছি যে 40 লিখলেও এটা কাজ করবে বা 33 লিখলেও এটা কাজ করবে? আমি বলছি 33-এর উপরে গেলে, 33-এর উপরে এবং 40-এর নিচে, কিন্তু কেউ যদি 40 পায় বা এখানে যদি কেউ 33 পায়, তাও তো কিন্তু অ্যান্সারটা জিরো আসবে, জিরো, তাই না? আমার আমার প্রশ্নটা আগে ভালো করে বুঝছেন। এখানে আমি শর্ত দিছি যে 33-এর উপরে, নট 33-ই, 33-এর উপরে এবং 40-এর নিচে, 40 কিন্তু না, 40-এর নিচে, ঠিক আছে, এবং 33-এর উপরে। তাহলে আমি কেউ যদি 33 পায় আর 40 পায় তখন তো রেজাল্ট ইনভ্যালিড দেখাচ্ছে। এজন্যই যেটা করবেন, এখানে একটা ইকুয়াল দিবেন, ইকুয়াল, এখানে একটা ইকুয়াল দিবেন, মানে হচ্ছে যে 33-এর উপরে, ঠিক আছে, ইকুয়াল মানে হচ্ছে সমান সমান, এবং 33-এর সমান। যদি কেউ 33 পায় এবং 33-এর উপরে, ইকুয়াল মানেই হচ্ছে এটা। বুঝাইতে পারছি? অপারেটর গুলা ভালো করে দেখবেন। রিলোড দেন, এবার দেখেন আসতেছে, তুমি ডি গ্রেড পাইছো। আমি এখানে কিন্তু 33 দিছি, এবার কিন্তু আসছে। আপনি এবার 40 দেন, তাও কাজ করবে। দেখছেন, ডি গ্রেড পাইছে, কিন্তু এর আগে ফাঁকা আসছে। এটাই হচ্ছে এটার কাজ। ইকুয়াল এন্ড গ্রেটার দেন মানে কি? বড় এবং সমান, বড় এবং সমান। লেস দেন এবং ইকুয়াল কাজ মানে কি? ছোট এবং সমান। মানে 40-এর ছোট এবং এটা সমান, 40ও হলেও হবে। ইকুয়াল যখন দিব তখন এটা মান মান এটা দাঁড়াবে। বুঝাইতে পারছি না বুঝেন নাই এখনো? সেম ওয়েতে এখানে আমি যদি এখানে 41 দিই, এখন কাজ করবে? 41 দিলে দেখেন আবার আসবে না, কিছুই আসবে না। কারণ আমি এখানে বলছি কি 41-এর বড় এবং 50-এর ছোট হলে, কিন্তু ওটা যে দিলে কাজ করবে এটা তো বলিনি। এজন্যই এখানে কি দিয়ে দেব, একটা করে ইকুয়াল দিব, যে যে ওটা দিলেও কাজ করে, মানে সমান। 41 যেন সমান হলেও কাজ করে এবং এর থেকে বড় হলেও কাজ করে। বুঝাইতে পারছি? এগুলা হচ্ছে জানতে হবে প্রত্যেকটা জিনিস। কই নিচেরটাও তো তাহলে মিলে নাই, আপনি কি রং করতেছেন নাকি? এখানে সাপোজ 33 দিলে তখন মিলছিল না, তখন তো নিচেরটাও তো মিলবে না, তখন নিচের তো কন্ডিশন দেওয়া আছে 41-এর উপরে 50-এর নিচে নামবে। ভালো করে আগে ক্লাস দেখেন, ভালো করে বুঝে ট্রাই করেন। এখন 33 দিলাম, এখন মিলছে কোনটাতে? এটাতে মিলছে, এটাতে মিলছে না, যে 33 হলে এবং 33-এর বড় হলে তখন আমাদের কি দেখাচ্ছে, ডি গ্রেড। কিন্তু এবার যদি আমি এখানে 50 দিই তাহলে কোনটা মিলবে? এখানে যদি আমি 50 দিই তাহলে কোনটা মিলবে? এটা মিলবে। কারণ এখানে বলা হয়েছে 41 বা 41-এর যদি বড় হয় এবং 50 বা 50-এর যদি ছোট হয় তখন তুমি সি গ্রেড পাইছো, তাই তো? এখন দেখেন আউটপুট কি আসে, তুমি সি গ্রেড পাইছো। পারবেন না এভাবে রেজাল্ট শিট তৈরি করতে? পারবেন না একবারে ফুল রেজাল্ট শিট তৈরি করতে? এখন আবার এখানে কন্ডিশন দেন, এলস ইফ। তাহলে কি আপনাদের স্টুডেন্ট পোর্টাল বানানো খুব কঠিন হবে? রেজাল্ট পোর্টাল বানানো খুব কঠিন হবে? দেখেন স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। আপনারা ইউনিভার্সিটির জন্য বিভিন্ন স্টুডেন্ট পোর্টাল ওয়েবসাইটও বানিয়ে দিতে পারবেন তাদেরকে, যে সবার রেজাল্ট এভাবে থাকবে। সবার রেজাল্ট কোন সাবজেক্টে, মনে করেন স্যাররা এক একটা স্যার তো এক এক সাবজেক্ট নেই, তাই না?
সে আসে ওই সাবজেক্টের এবং মার্ক দিবে যে এই স্টুডেন্ট এত পাইছে, অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে কি হবে, সে কত পাইছে ওই গ্রেড চলে আসবে। ঠিক আছে, আমরা আরো ক্যালকুলেশন করতে পারবো, আমরা আরো ক্যালকুলেশন, যেরকম এই যে সি গ্রেড বা ডি গ্রেডের মান কত, 3 বা 2, পয়েন্ট কত, এত, এইগুলাকেও আমরা যোগ করে সুন্দর মতো ক্যালকুলেশন করতে পারবো, একবারে ইজি। এইবার দেখেন আমরা এখানে আরেকটা তৈরি করি, সাপোজ ডলার সাবজেক্ট। এখন আমরা এখানে গেটার দেন অবশ্যই ইকুয়াল দিয়ে নিব, সেফটি। ঠিক আছে, বলবো যে 51 যদি উপরে হয় এন্ড, এন্ড কিন্তু তিন ভাবে লেখা যায়, আমি বারবার বললাম। ঠিক আছে, ছোট হাতেরও লেখা যায়, এখানে অর ইউজ করতে পারবেন, অর মানে অথবা, দুইটার একটা মিলতে হবে। আমি এই অপারেটর গুলাও দেখাইছি, যে এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, প্রত্যেকটা এগুলা অপারেটর, এগুলা দেখতে হবে ভালো করে, হ্যাঁ, কোনটার কি কাজ, ওই অপারেটর গুলা দেখলে বুঝতে পারবেন। তো এইখানে সাপোজ আমি দিলাম এন্ড ডলার সাবজেক্ট লেস দেন ইকুয়াল, লেস দেন গ্রেটার দেন, কোনটার কি কাজ বুঝতেছেন, একটা বড় একটা ছোট। যদি 60 বা 59 দিতে পারেন, 59, 51 থেকে 59 মধ্যে যদি কেউ নাম্বার পাই, তাহলে আমরা সাপোজ বলতে পারি ইকো তুমি, সাপোজ এখানে লেখেন তুমি বি মাইনাস পাইছো। ঠিক আছে, তুমি বি মাইনাস পাইছো, লোড দেন, এটাই আছে। আমরা যদি সাবজেক্ট সাপোজ চেঞ্জ করি এখান থেকে, যে সাপোজ এখানে 55 দেন, তাহলে এবার দেখবে যে প্রথমে শর্ত মিলছে কিনা, তারপর দ্বিতীয় শর্ত মিলছে কিনা, তারপরে তৃতীয় শর্ত মিলছে কিনা। একবারে যখন না মিলবে তখন এখানে মনে করেন ইলসে দেখাবে, ইলস তখন ইউজ হবে কি, ইলস যে রেজাল্ট ইনভ্যালিড, রেজাল্ট ইনভ্যালিড, সাপোজ এই কথাটা দেখেন। তো এখন 55 আছে, শর্ত মিলছে, এখন দেখেন এই যে সিনট্যাক্স এরর করছি, এই যে এখানে সেমিকলন, রিলোটেন তুমি বি মাইনাস পাইছো, তাই তো মিলতেছে। কিন্তু আপনি এখন এখানে সাপোজ দেন 100 বা 500, কেউ 500 দিল, তাহলে তো আমাদের শর্তের মধ্যে পড়তেছে না, পড়তেছে, তখন কি দেখাবে, রেজাল্ট ইনভ্যালিড। দেখেন কিছু দেখাই, দেখায় না, এখানে ইকো করি নাই, এই জন্য ইকো করতে হবে, রিলোড দেন রেজাল্ট ইনভ্যালিড। বুঝাইতে পারছি কিভাবে করতে হবে? তো আপনাদের সামনের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে প্রত্যেকটা অপারেটরের যেগুলো দেখানো হয়েছে পার্ট বাই পার্ট দেওয়া হয়েছে ভিডিও, ওগুলা প্রত্যেকটা দেখবেন। ইভেন এই যে এরকম রেজাল্ট শিট, ঠিক আছে, মানে সে আন্তাজি নাম্বার লিখলে ইনভ্যালিড আসবে, এবং এ থেকে মানে ও 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত লিখবে নাম্বার, ওর মধ্যেই ক্যালকুলেশন করে আপনারা এভাবে সাজাবেন নিজের ইচ্ছা মতো, যে এত মার্কে এত রেজাল্ট, এত মার্কে এত রেজাল্ট, মানে লিমিটেশন এত থেকে এত মার্কে এত রেজাল্ট, এত থেকে এত মার্কে এত রেজাল্ট। ঠিক আছে, দিয়ে সাজায়ে সেটা সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট সামনের, ঠিক আছে, দিয়ে আর হচ্ছে যে এই যে যেগুলো অপারেটর দেখানো হয়েছে ফুললি দেখে ওগুলা শেষ করবেন, দেখে ওগুলারও করবেন, ওগুলারও করবেন অ্যাসাইনমেন্ট। কয়টা কন্ডিশন দিবেন সেটা আপনার ইচ্ছা, আমি তো বললাম এক মানে 33-এর উপর থেকে 100 পর্যন্ত, 33 থেকে 100 পর্যন্ত এভাবে সাজাবেন, 10-10 করে হয়তো সাজাবেন,
সাপোজ 100 থেকে 100 মার্ক থাকে একটা সাবজেক্টে, 33-এর উপরে গেলে পাস করবে সে, ঠিক আছে? আর 80 পাইলে যেরকম এ প্লাস পায়, 77 পাইলে সে এ গ্রেড পায়, এরকম করে সাজাবেন। ও আচ্ছা, আপনি তাহলে এই পার্টি ইউটিউব লিংক প্লিজ, মানে আপনি নতুন ক্লাস করতেছেন এই জন্য এই ধরনের প্রশ্ন, তাই তো? নতুন পার্টি উনি, এই জন্য বুঝতেছে না যে কোনটা কি। তো আমরা কি করব, এগুলা এভাবে কাজ করব, হ্যাঁ? আর এই যে এখন এগুলা বেসিক শিখতেছেন, আমরা ওই যে পরবর্তীতে যে টিম করব বলছি, ওখানে দেখবেন যে এরকম প্রজেক্ট করব, বড় বড় অ্যাপ্লিকেশন, বড় বড় সফটওয়্যার প্রজেক্ট, দেখবেন প্রত্যেকটা বানাইতে পারবেন, আরো অনেক অ্যাডভান্স লেভেলের আছে, ঠিক আছে? অনেক কাজ আছে, সুন্দর করে করতে হবে। কিন্তু ওইগুলা করার আগে এইগুলা আগে ভালো মতো জানতে হবে, না হলে পারবেন না। আগে বেসিক গুলা জানতে হবে, তারপরে ওগুলা, ঠিক আছে? এই জন্যই এখান করার পরে কেন ওখানে শিফট হতে পারবেন, এই জন্যই আগে বেসিক গুলা ক্লিয়ার করেন একবার ফুললি। সামনে ঈদ, একটা সময় থাকবে, ঈদের ছুটি কিছুদিন, 10 দিন 12 দিন, এর মধ্যে ট্রাই করবেন যার যেটা মানে প্রবলেম আছে বা রিকভার করতে পারেন নাই সবগুলো শেষ করা, রিকভার করা। সামনে হয়তো আপনাদের আর একটা ক্লাস হবে ঈদের আগে। ওয়ালাইকুম আসসালাম। দেন, যদি দিতে পারেন দেন, আমি জানি না এখনো সাইট ঠিক হয়েছে কিনা। ও, এটা কি সাইটে বলে দিছে? দেখতে হবে, আমি দেখি নাই। তো এই অ্যাসাইনমেন্টটা করবেন যেটা দিলাম, ঠিক আছে? আর অপারেটর গুলা সুন্দর মতো শেষ করবেন, কারণ প্রত্যেকটা অপারেটর দেখেন আলাদা আলাদা কাজ। যখন আমি গেটার দেন বসাইছি, ইকুয়াল বসাইনি, তখন একরকম কাজ করতেছে। যখন ইকুয়াল সহ বসাইতেছি তখন এর মানে দাঁড়াচ্ছে আর একটা, ঠিক আছে? তো এরকম সিস্টেম। এই যে এখানে এন লিখছি, এন মানে কি এবং, মানে এটা এবং এটা দুটাই মিলবে যখন তখন আসবে। কিন্তু আমি যদি এখানে অর বসাইতাম, অর, তখন যে কোনো একটা মিললেই হবে, যে কোনো একটা, এরকম কন্ডিশন হয়। তো এই অপারেটর গুলা দেখানো আছে, ওগুলো পার্ট বাই পার্ট আগে দেখেন, তারপরে বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি। এইভাবে আমরা আরেকটু আরো কিছু প্রজেক্ট যাওয়ার পরে, মানে কিছু যাওয়ার পরে আমরা ক্যালকুলেটরও বানাবো। কি বানাবো? ক্যালকুলেটর, যেখানে আপনি নাম্বার বসাবেন সুন্দর মতো, তারপরে প্লাস মাইনাস গুণ ভাগ এরকম বাটন থাকবে, HTML দিয়ে করব, বাটন থাকবে, বাটনে ক্লিক করবেন, আপন মনে যোগ বিয়োগ গুণ ভাগ হবে। যে এই বাটনে যেটা ক্লিক করবেন ওই বাটনের কাজ করবে ওটা, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? এরকম। কি? আপনি কি বলতেছেন শুনতে পাচ্ছি না, জোরে বলেন। বুঝতেছি না আপনার কথা। মাইক সামনে নেন দিয়ে কথা বললে বলেন, বুঝতে পারতেছেন না তাছাড়া। পার্থক্য দেখেন না? ওটাই তো আপনাদের বললাম যে কাজ তো প্রায় একই, সেম সেম, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ। আমি তো প্রথমে বললাম যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এই ফিল্ডস, এই যে ভ্যারিয়েবল, এগুলো পাবেনই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে।
কিন্তু আস্তে আস্তে যান, পরে বুঝতে পারবেন পার্থক্য কত প্রকার ও কি। বেসিক লেভেলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সিস্টেম একই রকম। যখন করাবো তখন বুঝতে পারবেন। ওটা নিয়েই কাজ করতে হবে বেশি, ডাটাবেজ রিলেটেড কাজ। আমরা যে কাজ করব পিএসপি, এগুলো হচ্ছে সব ডাটাবেজ রিলেটেড। মানে ডাটাবেজে যাবে, আমরা একটা কাজ করব, ওটা ডাটাবেজে যাবে। এই যে সাপোজ রেজাল্ট বার করতেছি, এই রেজাল্টটা ডাটাবেজে যাবে, ডাটাবেজ থেকে ওয়েবসাইটে শো করাবে, এরকম সিস্টেম। মানে এই জিনিসটা তো সেভ করা লাগবে, তাই না? সেভ করার জন্য আমাদের ডাটাবেজ লাগবে, ডাটাবেজে যায় জমা হবে, যেটা আমরা দিব ওটা ডাটাবেজে যায় জমা হবে, ডাটাবেজ থেকে আবার শো করাবে ওয়েবসাইটে। সিস্টেমটা হবে এরকম। এসকিউএল হচ্ছে ডাটাবেস নিয়ে কাজ করা, ডাটাবেস নিয়ে কাজ করা। তো আমাদের অনেক কুয়েরি শিখতে হবে, অনেক কুয়েরি। যত যত বেশি কুয়েরি শিখতে পারবে, তাই তত বেশি লজিক খাটাইতে পারবে আর বানাইতে পারবে ভালো ভালো প্রজেক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে লজিক্যাল বিষয়, লজিক খাটানো। তো ওই কুয়েরি যত পারবে শিখতে, তাই তত বেশি লজিক খাটাইতে পারবে। তো এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে, প্রবলেম কোনো বুঝতে? প্রত্যেকটা ইলস এর মধ্যে আবার কন্ডিশন দেওয়া যায় না, কিন্তু এটা আবার মনে রাখেন। খালি আমরা ইফ আর ইলস ইফ এর মধ্যে কন্ডিশন দিতে পারবো, শুধু ইলস এর মধ্যে দিতে পারবো। ইলস এর কাজই হচ্ছে যে এইগুলা কন্ডিশন যখন না মিলবে, তখন সে লাস্টের এই ইলসে এসে দেখাবে। এটাই হচ্ছে ইলস এর কাজ। ঠিক আছে, এটাই হচ্ছে ইলস এর কাজ। আচ্ছা, তো আপাতত আজকে স্টেটমেন্ট এগুলাই, এবং অপারেটর যেহেতু আছে এই জন্য, কারণ অপারেটর গুলা দেখতে গেলে আবার মাথা নষ্ট হয়ে যেতে পারে আপনাদের, কোনটার কি কাজ আগে ওটা বুঝতে হবে। তারপরে আমরা সামনে আরো অনেক কিছু আছে, ফাংশন আছে, অ্যারে আছে, অ্যারের অনেক ফাংশন আছে, অনেক কিছু, মানে পিএইচপির অনেক কিছু আছে, শেষ নাই। তো শিখতে হবে, অনেক কিছুই শিখতে হবে, কাজ করতে গেলে এরকম শিখতে হবে অনেক কিছুই। তো আমরা সামনে ক্লাস থেকে আর একটু দেখবো অ্যাডভান্স, আর একটু সামনে হয়তো একটা ক্লাস আছে, তারপর হচ্ছে যে ঈদ হবে সামনে, একটা টাইম থাকবে রিকভার করার। তো ওর মধ্যে যারা যারা প্রবলেম, তারা তারা রিকভার করে নিয়ে। আর অ্যাসাইনমেন্ট গুলা যদি পারেন ওয়েবসাইটে দেখেন যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সিস্টেম হয়েছে কিনা চালু। ঠিক আছে, যদি চালু হয় তো অ্যাসাইনমেন্ট গুলা জমা দিয়ে ওখানে, আর না হলে আপাতত দিবেন এখানেই। 10 জনের বেশি অ্যাসাইনমেন্ট কেউ জমা দেয় না, 10 জন। তো ডাটা টাইপ জিনিসগুলো বুঝতে হবে, যেরকম সেরকম এরকম অপারেটর কোনগুলা কোনটা কাজ, ঠিক আছে, এগুলাও এরকম ভাবে বুঝতে হবে। প্রত্যেকটা বোঝার বিষয়, প্রত্যেকটাই বোঝার বিষয়। হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেকটাই বোঝার বিষয়। এখানে যত বেশি যার বুঝতে পারবেন, ভালো লজিক, এগুলোর বিষয় হচ্ছে লজিক খাটানো। আপনি নতুন কিছু একটা তৈরি করতে পারবেন, নতুন নতুন কিছু তৈরি করতে পারবেন এগুলার মাধ্যমে। সাপোজ এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে আমরা ডিজাইন নতুন তৈরি করি,
ঠিক আছে, নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারি দিতে, বা একজনের ডিজাইন হুবহু ওরকম তৈরি করতে পারি। আর ডেভেলপমেন্টে আপনি নতুন নতুন সিস্টেম নিজে বানাইতে পারবেন। লজিক, যার যত বেশি লজিক খাটাবেন, তা মানে যাই যত বেশি এগুলা ক্লিয়ার হবেন, তাই তত বেশি ভালো লজিক খাটাইতে পারবেন। আমরা যেরকম এই যে ফেসবুকে যেরকম চ্যাট বক্স আছে না, চ্যাট চ্যাট করা যায়, যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে অনলাইনেও চ্যাট করা যায়, মানে ফেসবুক বাদেও এরকম সিস্টেম আছে ওয়েবসাইটে, তাদের সাথে চ্যাট করা যায়, এরকম সিস্টেম বানাইতে পারবেন পিএসপি দিয়ে। আরো বড় বড় কিছু বানাতে পারবেন, কারণ এই পিএসপি দিয়ে সবকিছু হয়। কিন্তু আমরা এই পিএসপি দিয়ে বানানো মানে বেসিক লেভেল তো আমাদের শিখতে হবে, পরে আমরা মানে মুভ করব ফ্রেমওয়ার্কে, এদের ফ্রেমওয়ার্কে। এখন সবাই ফ্রেমওয়ার্ক ইউজ করে, ঠিক আছে। এখন কোর পিএসপি এটাকে যেগুলা বলা হয়, মানে একবারে কোডিং করে লিখতেছি, এগুলাকে বলা হয় কোর পিএসপি। মানে এভাবে কেউ আর কোড করে না এখন, ঠিক আছে। কিন্তু এগুলা আগে ক্লিয়ার হইতে হবে, ওগুলাতে যাইতে হলে আগে এগুলা ক্লিয়ার হইতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। তো সবাই ভালো মতো এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে। চ্যাটে লিখেন প্রশ্ন, কথা শুনতে পাচ্ছেন না। চ্যাটে লিখেন, চ্যাটে লিখেন, কথা শুনতে পাচ্ছেন আপনারা। আবার কথা বলতেছে, বলতেছে যে আপনার কথা শোনা যাচ্ছে না, বাধা 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 আসতেছে। আপনার কথা শুনতে পারতেছি না একটাও, আপনি চ্যাটে লিখেন। আর কারো কোনো এমনি প্রশ্ন তাহলে বলেন, 5 মিনিট মধ্যে। গ্রুপে লেখেন যার যেটা প্রশ্ন, এই যে ফেড ইন বা ফেড আউট কাজ করতেছে না, এগুলো গ্রুপে বলেন। এখন এই টপিক চলে গেছে, আপনি যদি এখন এতদিন পরে এসে বলেন যে এগুলো কাজ করতেছে না, এখন ক্লাস চলতেছে পিএসপি, এখন এগুলো বলতে পারবো না, ঠিক আছে। এই জন্য গ্রুপে লিখবেন যেগুলা আগের ক্লাসে প্রবলেম আছে। পিএসপির 20টা, টোটাল 20টা ক্লাস, মানে সামনে আজকে 14 নম্বর ক্লাস, 20 ক্লাস পর্যন্ত পিএসপির ক্লাস হবে। তারপর ওয়ার্ডপ্রেস হবে, টোটাল 30টা ক্লাস শেষ। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস 10টা ক্লাস। সার্ভার ছাড়া পিএসপি রান করতে পারবেন না, এটা প্রথমেই বলা হয়েছে। ক্লাসগুলো দেখেন, সার্ভার লাগবে, তারপরে পিএসপি রান করতে পারবেন, তাছাড়া রান করতে পারবেন না। এই কথাটা লিখে গুগলে সার্চ দেন আপনি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন পিএসপি এন্ড ASP.NET, উত্তর পাই যাবেন, ভালো উত্তর, ঠিক আছে, ভালো উত্তর পেয়ে যাবেন। বাট বেস্ট বলবো যে পিএসপি, কারণ এখন পিএসপি এর ক্ষেত্রে মানে পিএসপি তে বেশি কাজ হয় ASP.NET এর চাইতে, এবং র্যাঙ্কিং এও ভালো পিএসপি। পিএসপি হচ্ছে
বিভিন্ন যে ফ্রেমওয়ার্ক যেরকম লারাভেল নাম্বার 1-এ আছে, পিএসপি ফ্রেমওয়ার্কের মধ্যে 1 নম্বরে আছে সবার চাইতে। ASP.NET-ও ওই ঠিক ওয়েব বেসই কাজ করে, একই সিস্টেম, প্রায় সেম টাইপের, সেম বলবো না, একটু ডিফারেন্স, বাট ওয়েব রিলেটেডই এরকম কাজ করে। এক একটা ল্যাঙ্গুয়েজ এক এক রকম। ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপাতত আজকে এখান থেকে, সামনে আবার আমাদের যেদিন ক্লাস আছে আর অ্যাসাইনমেন্ট গুলো দেন, সামনে আরো ইয়া হন বেশি, যেরকম এই গ্রুপ থেকে অলরেডি 2-3 জন কিন্তু আমরা নিছি বাইসে বাইসে, ঠিক আছে, তাদের সাথে নক করা হয়েছে। তো আমরা আবার বাকিগুলোর সাথে যাদের আগ্রহ বেশি তাদের সাথে হয়তো ঈদের পরে এসে নক করা হবে। হ্যাঁ, ঈদের পরে। তো এর মধ্যে সবগুলা ঠিকঠাক মতো শেষ করেন আর বোঝার ট্রাই করেন, আর যেগুলো প্রবলেম আগের ক্লাস বা সমস্যা হচ্ছে ওগুলা সুন্দর মতো গ্রুপে লিখবেন। দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে যে হেল্প করে দিতেছে, ওই যে যারা হেল্প করতে পারতেছে ওদেরকে কিন্তু নেওয়া হচ্ছে বেশি, এই জন্যই বলতেছি, কারণ তাদের আগ্রহ বেশি, তারা দেখি যে অন্যান্য জন একটু প্রবলেমে পড়তেছে অমনি তারা সুন্দর করে সলভ করার ট্রাই করতেছে, সলভ করতে পারতেছে। এই যে সলভ করার পারাটা হচ্ছে যে অনেক একটা বিশাল একটা, মানে তার ক্রিয়েটিভিটি, ঠিক আছে, তার প্রবলেমটা সে দেখতেছে, কোডগুলা ঘাটে দেখতেছে, তারপরে সলভ করে দিতেছে। তো আমাদের আবার সামনে ক্লাস যেদিন আছে আমরা নেব। আজকে আপাতত এতটুকুনি। অপারেটর আর এই যে এই কন্ডিশনাল স্টেটমেন্ট, এটাকে বলা হয়, এগুলা সুন্দর মতো ক্লিয়ার হবেন সবকিছু, এবং যে রেজাল্ট শিট বানাইতে বলছি ওটা সুন্দর করে বানাবেন, ঠিক আছে।